এই যে আপনি কি কারে খুঁজছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাফসান, ঢাকা থেকে এসেছি। এটা কি নওয়াজউদ্দিন সাহেবের বাসা? হ্যাঁ, আমি নওয়াজউদ্দিন। কেমন আছেন? আপনি তো তাহলে লামিয়ার চাচা। লামিয়ার আমি একই ইউনিভার্সিটিতে পড়ি। বেশ কিছুদিন হলো ওর সাথে যোগাযোগ বন্ধ গ্রামে আসার পর থেকে। তাই ভাবলাম গ্রামে যেয়ে ওর সাথে যোগাযোগ করি, কারণ সেমিস্টারে অনেকগুলো ক্লাস ওর মিস হয়ে গেছে। লামিয়া কোথায়? লামিয়া? জি, লামিয়া কোথায় একটু ডাক দিবেন? আঙ্কেল, এখানে আসলেন যে? বাবাজি, তুমি আমার একটু আগে জিজ্ঞেস করলে না লামিয়া কই? এইখানে এইখানে সে চিরজীবনের জন্য ঘুমায় আসছে। আসলে আমি মেয়েটারে ঢাকায় পাঠাইছিলাম পড়াশোনা করতে। ভাবছিলাম যে পড়াশোনা করে সে নিজের মতন করে জীবনটা গুছাই নিব, কিন্তু আল্লাহ বোধহয় অন্য কিছু তার ভাগ্যে লেগে রাখছিল। ঢাকা থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার লামিয়া তোমার কথা আমার বলছে, অনেকবার বলছে। আমি শুনছি যে তোমরা দুজন দুজনকে ভালোবাসতা, কিন্তু দেখো আমাদের কপাল, একটা অ্যাক্সিডেন্ট সবকিছু লন্ডভন্ড করে দিল। মা বাপ মারা মেয়েটারে আমার কাছ থেকে নিয়ে গেল আল্লাহ, তোমার জীবন তছনছ করে দিল। আমি জানতাম তুমি আসবা বাবা, এখন কি করবা? নিজেরে সামলাও, নিজেরে সামলাও। কি ব্যাপার, এত রাতে তুমি আমার হোস্টেলের সামনে? আমার ম্যামরা যদি জানতে পারে আমাকে কি করবে বুঝতে পারতেছো? শুভ জন্মদিন লামিয়া। আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। ও মাই গড। তুমি আরো একটা জিনিস ভুলে যাচ্ছ। আরো একটা জিনিস? কি সেটা? চোখটা বন্ধ করো। হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। শিট, আমি তো এটাও ভুলে গিয়েছিলাম। সো সরি। লাস্ট বার্থডেতে আমি তোমাকে প্রপোজ করেছিলাম। আজ আমাদের রিলেশনে 1 বছর পূর্ণ হলো। এই যে কেকও এনেছি। বাবা, তুমি কেকের কথা মনে আছে? সুন্দর তো। আচ্ছা, 12টা বাজতেছে, চল আমরা কেকটা কাটি। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? যদি ছেড়ে চলে যাও আমি কিন্তু ভীষণ এলোমেলো হয়ে যাব। চিরকাল যদি তুমি আমাকে হৃদয়ে যত্ন করে রাখো, আমি থেকে যাব। চলো কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সামর্থ্য থাকলে তোমার জন্মদিনটা দামি কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশন করতাম। নাও, শোনো রাফসা, দামি রেস্টুরেন্টের থেকেও আমার কাছে ভালোবাসাটা বেশি দামি, যেটা আমি অলরেডি পেয়েছি। এই ভালোবাসা সবার কপালে জুটে না, বুঝছো? তাই আমি ভীষণ ভাগ্যবতী। কথা দিচ্ছি চিরকাল যত্নে আদরে রাখবো, কখনো কষ্টকে তোমাকে স্পর্শ করতে দিব না। ব্যাস এতটুকুই, আমার আর কিছু চাই না।
তুমি যে এত রাতে কষ্ট করে আমার জন্য কেক নিয়ে এসেছো, এটাই জানো আমার জন্য অনেক। আমি আর কিছু চাই না, তুমি শুধু চিরকাল এমনই থেকো। তোমার জন্য একটা গিফট এনেছি। আমার জন্য? কি গিফট? এটা ধরো। নূপুর, কি সুন্দর, পরিয়ে দাও। দামি কোনো গিফট দিতে পারিনি, যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তুমি, আর তোমার দেওয়া সব উপহার আমার কাছে অনেক 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 বেশি দামি। বুঝতে পেরেছো? চাকচিক্যময়ের যুগে তোমার মতো একজন মানুষ পেয়েছি, সত্যি আমি ভাগ্যবান। ধন্যবাদ তোমাকে, চিরকাল হৃদয়ে রেখো। তুমিও আমাকে চিরকাল তোমার হৃদয়ে রেখো। তোমার মায়াই আমারে যেন কাছে টানে, তোমার হাসি মন ভোলানো কিছু জাদু জানে। তোমার মায়াই আমারে যেন কাছে টানে, তোমার হাসি মন ভোলানো কিছু জাদু জানে। তোমায় পেলে চন্দ্র তারা চাই না জীবনে, কত ভালোবাসি গো জানবো যাই কেমনে, কত ভালোবাসি গো জানবো যাই কেমনে। তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি। গতকাল রাতে চাচা ফোন করছিল, হঠাৎ বললো গ্রামে যেতে। হঠাৎ তোমাকে গ্রামে ডাকলো যে? জমি জমির কিসব যেন কাজ আছে, মনে হয় ওটা করবে। কি বলতেছো? তুমি যদি এখন গ্রামে যাও তোমার তো অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে, আর সামনেই তো ফাইনাল এক্সাম। কি আর করবো, চাচা যেহেতু ডাকছে যেতে তো হবে। 2 দিনের তো ব্যাপার। আমি আজকে গেলাম, তারপরের দিন চলে আসবো, আর এই 2 দিনের নোটস না হয় তোমার কাছ থেকে নিয়ে নেবো। ঠিক আছে, নোটস না হয় আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু এই 2 দিন আমি কিভাবে থাকবো? জনাব, পৃথিবীতে মোবাইল বলে একটা জিনিস আবিষ্কার হয়েছে। সেই মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও কলে আমাকে দেখবেন, আর অডিও কলে আমার কথা শুনবেন, বুঝছেন? শুনতে পাওয়া আর দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার স্পর্শ আমি অনেক মিস করব। রাফসান, এসব ডায়লগ বাজে একটু বন্ধ করো, চলো ক্লাসে চলো। আমার না একদমই ভালো লাগতেছে না, তুমি চলে যাচ্ছ। শোনো, বাসের মধ্যে অপরিচিত কেউ কিছু যদি দেয় তুমি কিন্তু নিবা না। আমি তোমাকে অনেক মিস করব। আচ্ছা, একটা কাজ করি, আমি তোমার সাথে যাই, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। চলো। দাঁড়াও দাঁড়াও, তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর কখনো ফিরাল। 2 দিনেরই তো ব্যাপার, 2 দিন পর আবার আমি তোমার কাছে ফিরে আসবো। এবার তো একটু হাসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। যাই বলতে না, কাশি বল। ঠিক আছে, আমি তাহলে আসি। লামিয়া, চিরকাল কি? কিছু না, সাবধানে যেও। থাকলে পাশে মরণ এলে করি না তো ভয়, চিরকাল হৃদয়ে থেকো কেটে যাবে সময়, থাকলে পাশে মরণ এলে করি না তো ভয়, তোমায় ছাড়া কোনো কিছু চাই না ভুবনে।
আরে মামা, কি অবস্থা? ভালো। ক্লাসে গেলাম, লামিয়ারে দেখলাম না। কই হয়? লামিয়া তো গ্রামে গেছে। ও আচ্ছা, আমার তো নোট প্রয়োজন ছিল। ফোনে কল দিলাম, নাম্বারও অফ পেলাম, আর ফেসবুকে নক দিচ্ছিলাম, তাও লাইনে পেলাম না। ভাবছিলাম ভার্সিটিতে এসে নোটটা নিব, কিন্তু তাও পেলাম না। লামিয়া তো গতকাল দুপুরে গ্রামে গেছে। যেহেতু গ্রামে গেছে হয়তো নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, থাক বন্ধু, পরে দেখা হবে। ঠিক আছে। গতকাল রাতে মেসেজ দিয়েছি, ঠিকঠাক মতো পৌঁছেছো কিনা সেটাও এখনো সিন করেনি। সকালে কল করলাম, নাম্বার অফ। গতকাল থেকে আজ হয়ে গেল, কিন্তু কোনো রেসপন্স নেই। কোনো কি ঝামেলা হলো? লামিয়া, তুমি বেঁচে আছো? আমি জানতাম তোমার চাচা আমাকে মিথ্যা কথা বলেছে। তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? কি বলতেছো লামিয়া? তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রাফসান, তোমার রাফসান। রাফসান? আমি তো আসলে রাফসান নামে কাউকে চিনি না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ভাইয়া। আমার কেন ভুল হবে? আমরা তো ঢাকাতে একই ইউনিভার্সিটিতে পড়ি, তুমি ভুলে গেছো? আমি তো কখনো ঢাকাতেই যাইনি, আমি ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। ভাইয়া, আমি একদম শিওর আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি হয়তো অন্য কাউকে আমাকে ভাবছেন। আপনি থাকেন তাহলে, আমি যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? তুমি কি আমার সাথে নাটক করতেছো? আচ্ছা, অনেক ফান হয়েছে, আর ফান করো না। নাটক কেন করবো? আজব, আপনি একই কথা কেন বারবার বলতেছেন? আমি তো বললাম আমি আপনাকে চিনি না। লামিয়া, এসব তুমি কি বলতেছো? আমাদের 1 বছর রিলেশন, এই রিলেশন কি মিথ্যা? তুমি এখন আমাকে চিনতে পারতেছো না? আপনি কেন বারবার একই কথা বলছেন? আমি বুঝলাম না। আপনাকে তো বললাম আপনাকে আমি চিনি না, জানি না, আমি কখনো ঢাকাতেও যাইনি। আর শোনেন, আপনি যদি আমাকে এভাবে বিরক্ত করতে থাকেন, আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো, মনে থাকে যেন কথাটা। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল কোথায় আপনি? বাইরে আসেন আঙ্কেল, আপনি তাড়াতাড়ি বাইরে আসেন। আরে এই ছেলে, তুমি আবার আমাদের বাড়িতে আসছো কেন? আপনি আমাকে কেন মিথ্যা কথা বললেন? আপনি বলেছেন লামিয়া নাকি মারা গেছে। আমি নিজ চোখে রাস্তায় কিছুক্ষণ আগে লামিয়াকে দেখেছি, ও তো বেঁচে আছে। মাত্র আপনার বাসায় ঢুকেছে, আমি জানি ও এই বাসাতেই আছে। আপনি লামিয়াকে ডাক দেন। লামিয়া, বাবা, লামিয়া কোথায় তুমি? বাবা, 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 আমার একটা কথা শুনবো তুমি। আপনার কোনো কথাই শুনবো না আমি। আপনি মিথ্যাবাদী। আপনি কেন আমাকে মিথ্যা কথা বললেন? আমি আমি তোমাকে সব খুলে বলছি, তুমি আমাকে জাস্ট 10 মিনিট সময় দাও, আমি সব খুলে বলি, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। 10 মিনিট ভাব। আমার কোনো কথাই শুনতে চান আপনার? আপনি একজন মিথ্যাবাদী। বুঝতে পেরেছি, আপনি আমার লামিয়াকে আমার থেকে আলাদা করতে চান, তাই না? লামিয়া আমাকে ভালোবাসে, আর আমি ওকে। লামিয়া, লামিয়া তুমি বাইরে আসো, তোমার কোনো ভয় নেই। লামিয়া, লামিয়া সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ডাক্তার বলছে লামিয়ার সিজোফ্রেনিয়া রোগ আছে। এই রোগটা হইলো এমন যে, মনে করো মস্তিষ্কে একটা কাল্পনিক জগৎ তৈরি হয়েছে। এই জগতে যে চরিত্রগুলোরে লামিয়া সত্য মনে করে, আসলে বাস্তবে তাদের কোনো ভিত্তি নেই। আর তাছাড়া এই সিজোফ্রেনিয়া রোগের রোগীদের আরেকটা বৈশিষ্ট্য হইল
তারা ঘটে যাওয়া ঘটনাগুলি ভুলে যায়, মনে রাখতে পারে না। এটা অসম্ভব, এগুলো সব মিথ্যা, আমি বিশ্বাস করি না। অবিশ্বাস্য হইলেও আমার কথাগুলো সত্যি বাবা। তোমার আমি একটু বুঝায় বলি। মনে করো যে লামিয়ার জীবনটা না এখন খণ্ড খণ্ড সময় দিয়া বান্ধ হয়ে গেছে। এই যেমন মনে করো যে ও ঢাকা শহরে লেখাপড়া করতে যখন গেছে, তার আগের এই গ্রামের সব কথা সে ভুলে গেছে, কোনো কিছুই তার মনে নাই। তারপর আবার যখন শহরে 1 বছর লেখাপড়া করলো, তোমার সাথে আলাপ পরিচয় হইলো, সম্পর্ক হইলো, এই বিষয়ে কোনো কিছুই কিন্তু তার এখন মনে নেই। এমনকি তোমারও সে দেখলে এখন আর চিনতে পারবে না। এইভাবেই চলতে থাকবে। ডাক্তার আরো বলছে এইভাবে রোগটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন হবে যে লামিয়া তার নিজের নামটা আর মনে রাখতে পারবে না। এখন এই যে এই মনে রাখার সময়টার মেয়াদ ধরো যে 1 থেকে 1.5 বছর পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে এই সময়টা কমে আসবে। কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে যে 1 মিনিট আগে ঘটে যাওয়া ঘটনা হল লামিয়া মনে রাখতে পারবে না। অর্থাৎ প্রতি মিনিটে মিনিটে লামিয়ার মস্তিষ্কে নতুন করে মেমোরি তৈরি হবে। এটা অসম্ভব। লামিয়া যদি আমাকে দেখে, আমাকে চিনতে পারবে। আপনি একটু লামিয়াকে ডাকবেন, আমি ওর সাথে কথা বলবো। বাবা, ডাক্তার আরেকটা কথা বলছে, লামিয়া তার এইসব স্মৃতি ভুলে গিয়া যখন নতুন নতুন জিনিস কল্পনা করে, নতুন নতুন জিনিস ভাবে, তখন আমাদের সবাইরে তার এই নতুন ভাবনার সাথে তাল মিলাইতে হবে। সেটা না করে আমরা যদি তার স্মৃতি ফেরানোর জন্য জোর জবরদস্তি করি, মানসিকভাবে চাপ তৈরি করি, তাহলে তার মস্তিষ্কে অনেক অতিরিক্ত চাপ পড়বে এবং রক্তক্ষরণ হবে। আর তাতে করে লামিয়ারে আমরা হারাইয়া ফেলতে পারি, লামিয়া মারা যেতে পারে। আসলে বাবা যে ভুলটা আমারই। আমি বাপ মা মরা মেয়েটারে শহরে পাঠিয়েছিলাম লেখাপড়া করতে, যাতে সে নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারে। কিন্তু সেইখানে গিয়ে তোমার সাথে সম্পর্ক হইলো, তোমাদের মধ্যে একটা হৃদ্যতা হইলো, ভালোবাসা হইল। কিন্তু কি করবা বাবা, এখন তো লামিয়ার আর কিছু মনে নেই, আর সে মনে রাখতেও পারবে না। এখন তুমি যদি তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য চাপাচাপি করো, তাহলে ওই যে ডাক্তার তো বলছে যে তার এমন চাপ পড়বে, সে চাপে হয়তো লামিয়া আর বাইসা থাকতে পারবে না, মারা যাবে। সিদ্ধান্ত তোমার যে লামিয়া বাইসা থাকবে না বাইসা থাকবে না। আমি চাই বাপ মা মরা মায়াটা বাইসা থাকুক, ও ছাড়া তো আমার কেউ নাই। সেই জন্য বাবাজি আমি লামিয়ার ব্যাপারে তোমার মিথ্যা বলছিলাম যে সে মারা গেছে। আমার এই মিথ্যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা, ক্ষমা চাই। আঙ্কেল, লামিয়া আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি ওকে ওর চাইতে বেশি ভালোবাসি। আমার বিশ্বাস লামিয়া আমাকে দেখলে চিনতে পারবে, আমাকে ফিরিয়ে দেবে না। আপনি একটু ওকে যে বলবেন। লামিয়ারে বাঁচায় রাখতে হইলে তোমার এখন দূরে থাকাটাই একমাত্র পথ। আমি জানি তুমি অনেক কষ্ট পাইবা, কিন্তু তোমার ভালোবাসারে বাঁচায় রাখার জন্য এছাড়া আর কোনো রাস্তা নাই। তুমি দূরে থাকলে লামিয়া বেঁচে থাকবে। এখন তোমার ভালোবাসা, তুমি চিন্তা করে দেখো তোমার ভালোবাসারে তুমি বাঁচায় রাখতে পারবা কি পারবা না। এই বিষয়ে কোনো কিছু কিন্তু তার এখন মনে নেই, এমনকি তোমারও সে দেখলে এখন আর চিনতে পারবে না। এমন হবে যে লামিয়া তার নিজের নামটা আর মনে রাখতে পারবে না।
লামিয়া সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। তারপর আবার যখন শহরে 1 বছর লেখাপড়া করলো, তোমার সাথে আলাপ পরিচয় হইলো, সম্পর্ক হইলো, 1 মিনিট আগে ঘটে যাওয়া ঘটনা লামিয়া মনে রাখতে পারবে না। লামিয়ারে বাঁচায় রাখতে হইলে তোমার এখন দূরে থাকাটাই একমাত্র পথ। লামিয়া, আপনি আবার আসছেন? আপনাকে না বললাম আমি আপনাকে চিনি না? আপনি কেন বুঝতেছেন না বলেন তো? চুপ! তুমি কেন আমার সাথে নাটক করতেছো? হ্যাঁ, আমাদের না 1 বছর রিলেশন, এখন তুমি আমাকে চিনতে পারতেছো না? আজও ভাই, আপনাকে আমি কতবার বলছি আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কখনো দেখি নাই। আর কতবার বললে আপনি বুঝবেন বলেন তো? আপনি বলতেছেন আমি আপনার সাথে প্রেম করছি। আমি তো আপনাকে প্রথম দেখলামই ওই দিন, আপনার সাথে আমি কিভাবে প্রেম করবো বলেন তো? আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। আপনি অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। লামিয়া, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। তুমি এখন বলছো তুমি আমাকে চিনো না? এই তো সেদিনই তো তোমার জন্মদিনের কেক কাটলাম, আমরা কত জায়গায় ঘুরতে গেলাম, আমরা না প্রতিজ্ঞা করছিলাম দুইজন একসাথে থাকবো, একসাথে ভালো থাকবো। তুমি একটু চেষ্টা করো, দেখো তুমি মনে করতে পারবা। ভাই সত্যি বলতেছে, আমি আমি না আপনাকে আসলেই চিনি না। আমি গ্রামের একটা মেয়ে, আমি আপনাকে কিভাবে চিনবো বলেন তো আপনি আমাকে? আমি না আসলেই চিনি না, আপনি ভুল করতেছেন। তুমি কেমনে আমার সাথে এই বেমানিটা করতেছো? ও, তুমি বুঝা গেছো না, আমি তোমার জন্য অনেক পাগল, আমি তোমার অনেক ভালোবাসি। বুঝছি, তুমি আমার পরীক্ষা নিতেছো। দেখো, অচেন হচেন একটা গ্রামে এসে আমি দিনরাত পার করতেছি, তুমি কত আমার পরীক্ষা নিবা? তুমি একটাবার বইলা দাও তুমি আমারে ভালোবাসো। ধুর, আপনি কেন একই কথা বারবার বলতেছেন? তুমি কেন এমন করতেছো আমার সাথে? তুমি কি বুঝতে না আমি তোরে ভালোবাসি? আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমরা আমরা স্বপ্ন ছিলাম একসাথে থাকবো, আমাদের একটা সংসার হবে, ছোট্ট একটা সংসার হবে, আমরা অনেক ভালো থাকবো। লামিয়া, তুমি একবার মনে করার চেষ্টা করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখেন, আমি না আপনাকে খুব ভালোভাবে বলতেছি, সব পাগলামি করে কোনো লাভ নেই। মানুষজন দেখতেছে, আমার খুব খারাপ হবে, আমার বদনাম হবে। আপনি প্লিজ সরেন। আমি হাত জোর করে তোমাকে বলতেছি, তুমি একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি আপনার হাত জোর করে বলতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি প্লিজ আপনাকে চিনি না, আপনি বুঝার চেষ্টা করেন। আমাকে যেতে দেন প্লিজ, আমাকে আর ডিস্টার্ব করেন না আপনি। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুই কখন আমার ভালোবাসিস নাই? আমার তুই চিনস না? পাবি বলতে? আমি না সত্যি আপনাকে চিনি না। তোমার মায়া এই আমারে যেন কাছে টানে, তোমার হাসি মন ভোলানো কিছু জাদু জানে। তোমার মায়া এই আমারে যেন কাছে টানে, তোমার হাসি মন ভোলানো কিছু জাদু জানে। তোমায় পেলে চন্দ্র তারা চাই না জীবনে। বেআইসে মেয়ে আমাদের পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আর আপনি তো জানেনই আমার ছেলে ভবিষ্যৎ চেয়ারম্যান। এখন আমি চেয়ারম্যান আছি, এরপর তো আমার ছেলে চেয়ারম্যান হবে। আর আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দুজনের হাত এক করে দিয়ে আর ডেটটা ফিক্স করে ফেলি। আরে আপত্তি থাকবে কিসের জন্য চেয়ারম্যান সাহেব? আপনার ছেলে তো হীরার টুকরা ছেলে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। মাগু, তোর কোনো আপত্তি নেই তো? চাচা, আপনারা সবাই গুরুজন আছেন, আপনারা যা বলবেন তাই আমার মতামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বিয়ে হবে না। লামিয়া, তুমি এই বিয়ে করো না। তুমি না আমাকে ভালোবাসো? এই কেডারে তুই আমার বোর নাম ধরে রাখতেছস? ভাই, আমার আর লামিয়ার অনেক দিনের সম্পর্ক, আমরা দুইজন অনেক ভালোবাসি। আপনি এই বিয়েটা করেন না, আপনি আমাদের মধ্যে আইসেন না। এসব কি শুনতেছি নিওয়াজ সাহেব? আপনার মেয়ের আগেও প্রেম প্রীতি ছিল,
এসব গোপন রেখে আমার ছেলের ঘরে গচাইতে চাইছিলেন? আব্বা, বিয়ের আগে মেয়েদের একটু প্রেম প্রীতি থাকেই। মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে, তুমি ওর সাথে আমার বিয়ে দাও। তুই চুপ কর। বিয়ে সাহেব আপনি ব্যাপারটা যেরকম ভাবতেছেন সেরকম না। বকাটে বলে পাই রাস্তাঘাটে টিজিং করে, আমি আপনার পুরো ব্যাপারটা বুঝাই বলতেছি। আপনি কি বুঝায় বলবেন? আপনি আমাকে মিথ্যা কথা বলে লামিয়ার সাথে অন্য একটা ছেলের বিয়ে দিতেছেন। লামিয়া, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কিছু বলতেছো না কেন? তুমি বলো। আপনাকে কতবার বলছি আমি, আমি আপনাকে চিনি না, জানি না, কখনো দেখি নাই। আপনি এটা মাথায় ঢুকাতে পারছেন না? কেন বুঝছেন না আপনি? আমাকে সবসময় আপনি ডিস্টার্ব করেন। এখন আমার বাসায় এসে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছেন। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর আপনাকে যদি কখনো আমি দেখি, আপনাকে কিন্তু আমি পুলিশে দিব। ওই শুনলি না কি কইতাছে? তোরে চিনেই না, আপনি বড় বড় কথা বলতেছস। যা খান বাইরে হয়ে সর। কলার ছাড়েন, কলার ছাড়েন। যা ছাড়লে কি করবি? কি করবি তুই? আমি আপনার রিকোয়েস্ট করতেছি, আমি লামিয়ারে অনেক ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি রে ভাই। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। আপনি এই বিয়েটা করেন না। লামিয়া, বলতেছো না কেন? তুমি আমারে ভালোবাসো, আমাদের না কত স্বপ্ন। লামিয়া বলো, তুমি আমাকে ভালোবাসো। আমরা দুজন অনেক ভালোবাসি ভাই। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। আঙ্কেল, আপনার ছেলের সামনে এই রাস্তার ছেলে তো আমাকে আজে বাজে কথা বলছে, আমাকে অপমান করছে। আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দায়িত্বহীন ছেলেটাকে আমি কিভাবে বিয়ে করবো? হায় হায় লামিয়া, তুমি এই কথা আমারে আগে বলবা না। ওরে আমি এখন লাত্তায় বাড়ির থেকে বাইর করে দিই। কি করতেছ শুনিস না? যা বাইরে হয়ে যা যা সর। আপনাকে কতবার বলছি আমি, আমি আপনাকে চিনি না, জানি না, কখনো দেখি নাই। আপনি এটা মাথায় ঢুকাতে পারছেন না? আমি না সত্যি আপনাকে চিনি না। এই যে আমার এই ঘড়িটা দেখছো না, কি সোল্ড ফ্রম সুইজারল্যান্ড। আর এই যে রিংটা 22 ক্যারেট গোল্ড ফ্রম ক্যাটার। এই যে শুটা দেখতেছো, কি ডার্টি লাগতেছে, বাট ইটস অরিজিনাল ফ্রম নাইকি, জার্মানি। আমার ছোটবেলা থেকে একটু ব্র্যান্ডের জিনিস পরার অভ্যাস। ব্র্যান্ড ছাড়া আমার আসলে ভালো লাগে না, বুঝছো? আমরা যখন ভার্সিটি শেষে নিউ মার্কেটে যেতাম, তখন আপনার হাতের ঘড়ির মতো ঘড়ি ফুটপাতে 150 টাকায় বিক্রি হতে দেখতাম। বাই দ্য ওয়ে, আপনার প্যান্টের চেনটা খোলা, ওটা লাগা। সরি, এক্সট্রিমলি সরি। শোনো, আমি তাড়াহুড়ো করে তোমার সাথে দেখা করতে আসছি, তো এই জন্য তোমার জন্য আমি শপিং করতে পারি নাই। তোমার যা যা পছন্দ আমার লিস্ট করে পাঠাবা, কালকে শপিং তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? একটা অনুরোধ করতে পারি তোমারে? জি বলুন। আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, মানে কাছেই, বুঝছো? রিসোর্টটা খুবই সুন্দর, সবুজে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে গেছে একটা স্রোতস্বিনী নদী। তুমি যদি রাজি হও, আমি ওইখানে তোমার নিয়ে যেতে চাই। যাবো আমার সাথে? আপনি নিতে চাইলে যাব, আপনি নিতে চাইলে আমার তো না যাওয়ার কোনো কারণ নেই। সো সুইট অফ ইউ, খুব সুন্দর। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরতে চাই, ধরতে দিবা? অবশ্যই পারেন, আমি তো পুরোটাই এখন আপনার। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। ভালোবাসার মানুষটা আমার, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে আমি ভুলে যাব আপনি নওয়াজউদ্দিন সাহেবের বন্ধুর ছেলে। সেই সুযোগ আমি তোরে দিব, একদম শুট করে ন্যানো সেকেন্ডের মধ্যে পরো করে। ওই করে এত বড় সাহস, তুই ওর সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! বেশি করতেছস কিন্তু তুই। ওই আপনাকে ছাড় বলতেছি, ছাড় ছাড় বলতেছি, তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দিব। ছাড়, আবরার, আবরার তুমি আমার পিছনে আসো।
লামিয়া, তুমি আমাকে গুলি করবা? তুমি আমাকে গুলি করতে পারবা? ঠিক আছে, গুলি করো আমাকে। আর যদি তুই আর আমার আপনার মাঝে আসিস, আমি কিন্তু তোকে সত্যি গুলি করে দিব। আমি কিন্তু তোকে সত্যি গুলি করে ফেলবো। আমাকে একটু শান্তিতে থাকতে দে। ভাই সাহেব, জি। এই শুভ কামে এত দেরি করতে নেই, এই বৌমাকে ডাকেন। লামিয়া, লামিয়া, কোথায় তুমি? বাইরে আসো। লামিয়া, 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 তুমি বাইরে আসো। দেখেছেন, লামিয়া আসতেছে। ও আমার চিনতে পেরেছে। লামিয়া, তুমি এই বিয়েটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আবার আসছিস? তোকে কতবার বলছি না আমি তোকে চিনি না? তোর মাথায় এটা ঢুকে না আমি তোকে চিনি না? কি ক্ষতি করছি আমি তোর? কি ক্ষতি করছি বল তুই আমাকে? আমি তোর কি ক্ষতি করছি? আচ্ছা বল তো, আমার কি দোষ? তুই আমার সাথে এমন করতেছিস কেন? তোর কারণে আমি রাস্তায় বেরোতে পারি না। তুই বাড়িতে চলে আসিস। আজকে আমার বিয়ের দিন, তুই আমার বিয়েটা ভাঙতেছিস কেন? কি ক্ষতি করছি বল? বলস না কেন? আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমাকে একটু শান্তিতে থাকতে দে। তুই আমার বাড়ি থেকে বের হ। তোকে যেন আমি এই বাড়িটা না দেখি। বের হ। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে জেনে রেখো, চিরকাল হৃদয়ে থাকবে তুমি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। কেমন আছে মানে? আমি তোর টেনশনে অস্থির, এত দেরি হইতেছে কেন? যাক, চলে যখন আসছিস তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে আমরা তারপর একসাথে খাওয়া দাওয়া সারবো। খাওয়া দাওয়া তো একসাথে করবোই, কিন্তু তার আগে বলো তুমি কি কাজে রাখছো? আমি কিন্তু তোমাকে আগেই বলে রাখতেছি, আমি রাতের মধ্যে কাজ শেষ করে সকালে কিন্তু ঢাকায় চলে যাব। তুমি কিন্তু নানা করতে পারবে না। সকালে ঢাকায় যাবি মানে? তুই তো ঢাকায় যাবি না। ঢাকায় আর যাবো না। তুমি না ঠিক আগের মতোই আছো বুঝছো? এত সিরিয়াস ভঙ্গিতে মজা করো। ঢাকায় নাকি যাব না? মজা না, মজা না, আমি সত্য সত্যি বলতেছি, তুই আর ঢাকায় যাবি না। দেখ মা, তোরে ঢাকায় পাঠাইছিলাম কেন? লেখাপড়া করার জন্য। কিন্তু তুই তো সেটা করতেছস না। লেখাপড়া বাদ দেওয়া রাস্তার একটা ছেলের সাথে প্রেম প্রীতি করে বেরোতেছস। বল, এতে আমাদের বংশের বদনাম না? ঠিক আছে, তোর যখন লেখাপড়া করার শখ নাই, তোর ঢাকায় যাওয়ার দরকার নেই। চাচা বাবা, তুমি কিভাবে জানো? চাচা, রাস্তার না খুব ভালো ছেলে, বিশ্বাস করো। আমি যদি ওকে তোমার সাথে পরিচয় করাই দেই না, তোমার 100% ওকে পছন্দ হবে। আরে মা রে, আমি বুঝলাম রাফসান ভালো ছিল, কিন্তু সে ভালো হোক আর খারাপ হোক তাতে তো আমার কাছে যায় আসে না। বিষয়টা হচ্ছে তার জন্য তুই লেখাপড়া বাদ দিয়া নষ্টমি করে বেড়াইতেছিস। অতএব তোর আর ঢাকায় যাওয়ার দরকার নাই। আমি তোর একটা বিয়ে ঠিক করতেছি, যেখানে তোর বিয়ে ঠিক করব তুই সেখানেই বিয়ে বসবি। সরি চাচা, আমি তোমার সব কথা শুনতে পারবো, কিন্তু এই কথাটা শুনতে পারবো না। আমি রাফসানকে কথা দিয়েছি, বিয়ে যদি আমি করি, আমি ওকে করব, আর কাউকে না। আর এটাই আমার শেষ কথা, আমাকে কেউ আটকাতে পারবে না। এই, বেশি জবান ফুটছে। চাচা, এই,
ফোন বন্ধ করে দিলাম, যোগাযোগ বন্ধ। আমি জানি তুই আর ঢাকা যাইতে পারবি না, কিন্তু এই বদমাইশটা তো তোর গন্ধ শিখে শিখে এখানে চলে আসবে। সেইখানে আসার পরে আমি তোরে জানাবো যে তুই মানসিক রোগী, তোর সিজোফ্রেনিয়া রোগ হয়েছে, তুই এখন কাউরে চিনস না, তোর স্মৃতিশক্তি নাই। তুই যেটা করবি, সে আসার পর এমন অভিনয় করবি যাতে করে ওই ছেলে মনে করে যে সত্য সত্যই তোর সিজোফ্রেনিয়া রোগ হয়েছে, তুই কাউরে চিনস না, তোর কোনো স্মৃতি নাই। আমি পারবো না। না পারলে তো অনেক বড় শাস্তি অপেক্ষা করতেছে ছেড়ার জন্য। কেন? কি করবা তুমি? সো তার লাশ পড়বো এই গ্রামে। তুই যদি তোর অভিনয় দিয়ে ওরে বিশ্বাস করাইতে পারোস যে সত্য সত্যি তোর স্মৃতিশক্তি নাই, আর সেই বিশ্বাস দিয়ে ওরা যদি তুই এই গ্রাম থেকে আবার বিদায় করতে পারোস, তাহলে মনে কর পোলাটা বাইসা গেল, নিজের জান নিয়ে ফেরত গেল। আর তা নাইলে কিন্তু তার লাশ পড়ে যেত। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তুই কি করবি? তুই কি ওই ছেলেরে জিন্দা রাখবি, নাকি এই গ্রামে তার লাশ ফেলা? চাচা, তুমি আমার কথাটা শোনো। তুমি না হুম, আমি যেই কথা একবার বলি সেই কথাই ফাইনাল। চাচা, তুমি আমার কথাটা তো শোনো একবার। চাচা, লামিয়া, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। তুমি কেন এমন করতেছো আমার সাথে? তুমি কি বুঝতেছো না আমি তোমার ভালোবাসি? আমি তোমার পাগলের মতো ভালোবাসি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? সব কথা ভুলে গেছিস? হ্যাঁ? সব ভুলে গেছিস? আমি কিচ্ছু বলি নাই। এতদিন ভুলে থাকা অভিনয় করছি। আমার হাত ছাড়ো, আমি রাফসানের কাছে যাবো। আহা শ্বশুর আব্বা, আপনি ওর সাথে এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, ওরে নিয়ে আপনি ঘরে যান। আজকের আফসানরে আমি এই দুনিয়া থেকে বিদায় করমই করমু। মা, কি পাগলামি করতেছিস মা? কেউ আমার সামনে আগাবেন না। কেউ যদি আমাকে আক্রমণের চেষ্টা করে, আমি কিন্তু গুলি করে দেবো, সবাইকে খুন করে ফেলবো। লামিয়া, লামিয়া, মা পাগলামি করিস না, পাগলামি করিস না মা। আমি সারা জীবন যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। না চাচা, তুমি আমার ভালো থাকাটা কখনোই চাও নাই। লামিয়া, তুমি ভালো মেয়ে, তুমি পাগলামি করতেছে কেন? পিস্তলটা আমার কাছে দাও। কেউ যদি সামনে আগায়, আমি কিন্তু নিজেকে গুলি করে দিব। কেউ সামনে আগাবেন না। আমরা তুমি ওর ছেলে যেতে দাও, ওর ছেলে যেতে দাও, নাহলে ওর যে মাথা গরম, ও ঠিকই নিজের গুলি করে দিবে। মারে, আমি তো তোর ভালোর চিন্তা করে গুলি করছিলাম, ঠিক আছে? তোর যদি মনে হয় যে রাফসানের বিয়ে করে তুই সুখী হবি, তাহলে যা, রাফসানের কাছে চলে যা, তাও নিজের সর্বনাশ করিস না। আমার মাফ করে দিস। কেউ আগাবেন না, আমি কিন্তু গুলি করে দিব। আরে ওরে ধর, যে ধর, আইস কামাই। অন্তর দিয়ে ভালোবাসি রে ভাই, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। তবে জেনে রেখো, চিরকাল হৃদয়ে থাকবে তুমি। রাফসান, আমি চলে আসছি। আমি চিরকাল তোমার হতে চলে আসছি। আমি জানতাম তুমি আসবে। যেইটা আমার না, সেইটা কারো হইতে দিব না। আয়। রাফসান, 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 আমি হয়তো তোমার ভাগ্যে নেই, অন্তত চিরকাল হৃদয়ে রেখো। তুমি কেন এমন করতেছো আমার সাথে? তুমি কি বুঝতেছো না আমি তোরে ভালোবাসি? আমি তোর পাগলের মতো ভালোবাসি। রাফসান, রাফসান কথা বলো। রাফসান দেখো, আমি চলে আসছি তো। অন্তর দিয়ে ভালোবাসি রে ভাই,
আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। এই রাফসান, যেন কাছে টানে রাফসান শোনো না, হাসি মন রাফসান আমার কথা শোনো না। কিছু জাদু জানে এই রাফসান তুমি কথা বলতেছো না কেন? রাফসান তারা চাই না জীবনে কত ভালোবাসি গো জানবো যাই কেমনে কত ভালোবাসি গো জানবো যাই কেমনে রা 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 রা